আবহাওয়া পরিবর্তনে গাইবান্ধায় বেড়েছে ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া সহ নানা রোগের প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। এই মুহূর্তে গাইবান্ধা জেনারেল হাসপাতালে আছেন রিপোর্টার বিপ্লব ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। যে শিশু ওয়ার্ড কিন্তু প্রত্যেকটি ওয়ার্ডে তিনজন রোগী ভর্তি রয়েছে। আজকের পরিসংখ্যান থেকে বলছি যে জেলা হাসপাতালের ডায়রি ওয়ার্ডে কিন্তু শিশু ওয়ার্ডে কিন্তু 20টি ওয়ার্ডে বিপরীতে 62 জন রোগী ভর্তি রয়েছে। হাসপাতাল সূত্র যেটি বলছে যে প্রতিদিন কিন্তু 3 জন রোগী এই হাসপাতালে ভর্তি রয়েছে, যাদের অধিকাংশই কিন্তু নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর, সর্দি কাশিতে আক্রান্ত। আর এইসব ভর্তি রোগীর কিন্তু একেবারেই সবচেয়ে বেশি শিশুর আইসিইউতে কিন্তু আজকে আমরা দেখেছি এনআইসিইউ শাখা যেটা রয়েছে সেটিও 6 জন রোগী ভর্তি রয়েছে। হাসপাতাল সূত্র যেটি বলছে যে গেল প্রায় 2 সপ্তাহ থেকে এই হাসপাতাল থেকে এরকম রোগীর চাপ আমরা দেখছি যে যদি একটু দেখানোর চেষ্টা করি যে হাসপাতালের যে বেড, নির্ধারিত বেড, সেই বেড চাপিয়ে কিন্তু একেবারে বারান্দা এবং সিঁড়ির নিচে কিন্তু চিকিৎসা নিচ্ছে। যেহেতু বেড সংকট, সেহেতু কিন্তু রুমের মধ্যে ফ্লোরে করে বারান্দা করে করে তারা কিন্তু চিকিৎসা নিচ্ছে। হাসপাতালের চিকিৎসকরা যেটি বলছেন যে আবহাওয়া জনিত যে পরিবর্তন, দিনের বেলা স্বাভাবিক কিংবা তার চেয়েও কিছু তাপমাত্রা রাতে যে এবং শীত, সেই শীত এবং এই গরমের কিন্তু যে বৈরী আবহাওয়া, এই আবহাওয়ার কারণে শিশুরা এরকম আক্রান্ত হচ্ছে। চিকিৎসকরা যেটি বলছেন যে যেহেতু এরকম আবহাওয়া, সেহেতু শিশুদেরকে বাড়তি যত্ন নেওয়ার প্রতি তারা যে খাবার আগে যেন হাত পরিষ্কার রাখে এবং বাচ্চারা যাতে বেশি বেশি ঘেমে গেলে যেন তাদের প্রতি যত্ন নেয়। এই ছিল গাইবান্ধা জেনারেল হাসপাতাল শীতজনিত রোগের সর্বশেষ। যুক্ত ছিলাম গাইবান্ধায়।